হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান, এর কারণে বিরিয়ানির আয়োজন করছি। প্রথমে পেঁয়াজ, আলু, মরিচ কেটে নিয়েছি। এরপর তেজপাতা, মাংসগুলো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। প্রথমে রাইস কুকারটা বসিয়ে নিলাম। এবার গরম হওয়ার পালা। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তেলটা গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। আমার আলুগুলো ভাজা প্রায় শেষ। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবার আমি পেঁয়াজের ভিতরে তেজপাতা দিয়ে এবার নেড়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাজু বাদাম দিয়েছি 1 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিলাম একটু কাঁচা দুধ। আবারও ভালো করে নেড়ে দিব। এবার পানি দিয়ে দিব অল্প একটু। আবারও ভালো করে নেড়ে দিব। এবার 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে নেব। এবার 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যেন সসটা মিশে যায়। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে নেব। দেখেন, এবার আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার প্রায় শেষ। এবার আমি ধোয়া চালগুলো মাংসের ভিতরে দিয়ে দেব। এবার আমি নেড়ে নেব। দেখেন, এবার আমি চালের ভিতরে পানি দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখেন, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলক এসে পড়েছে। আবারও নেড়ে নেব। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানি প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।